সকাল থেকে যে খবর আমাদের নজর রয়েছে তা হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সামনে ধুন্ধুমার। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অধীর চৌধুরী যান সেখানকার আহত বিজেপি কর্মী সমর্থকদের দেখতে, কিন্তু অধীর চৌধুরী সেখানে গেলেই নিজের গড়েই বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন অধীর চৌধুরী। বিজেপি এবং কংগ্রেস কর্মীদের মধ্যে রীতিমতো হাতাহাতি বেঁধে যায়। অধীর চৌধুরীর দিকে তেড়ে যান বিজেপির জেলা সভাপতি, মেজাজ ছাড়িয়ে ধাক্কা মারেন অধীর। যখন বিজেপি সমর্থকদের দেখতে যান অধীর চৌধুরী, অধীর হাসপাতালে গেলে ছড়ায় উত্তেজনা। এই মুর্শিদাবাদ জেলায় আমি যতদিন বেঁচে থাকবো আমি সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবার চেষ্টা করব, সাম্প্রদায়িক দাঙ্গা রুখবো। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে মানুষের বিভেদ আমি মানব না। আজ যারা এখানে হসপিটালে ভর্তি হয়েছে সেখানে অধীর ওখানে নাকাও মারতে এসছে, আর আমাদের ছেলেপেলে যখন ওনাকে রুখতে গেছে উনি নিজে আমাকে ধাক্কা মেরে মুখ ফাটিয়ে রক্তাক্ত করেছে। আপনাদের ফুটেজ আছে, আপনারা নিজেরাও দেখেছেন। উনি ভাবছেন যে পূর্বের মতো আমি আবার দাদাগিরি করব, উনি বুঝতে পারছেন না উনি এখন 2000 টাকার নোট বাজারে অচল। অধীর বাবু যেখানে যাবেন সেখানে কলা ধাক্কা খাবেন, জনগণ দেবে, বিজেপিকে দেওয়ার দরকার নেই। আর শুধু এই ঘটনাই নয়, গত সপ্তাহেও মেজাজ হারাতে দেখা যায় অধীর চৌধুরীকে। মুর্শিদাবাদে অধীরকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিলে মেজাজ হারিয়ে তেড়ে যান তিনি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তিনবার অধীর চৌধুরীকে ঘিরে এরকম বিক্ষোভ, স্লোগান এবং গো ব্যাক স্লোগান উঠলো। সব থেকে বড় কথা, তার নিজের গড় বহরমপুরে লোকসভা নির্বাচনের মুখে অধীর চৌধুরীকে কখনো তৃণমূলের হাতে কখনো বিজেপির কাছে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে কেন? চলে যাবো আমাদের সহকর্মী কৌশিকের কাছে। কৌশিক, গত এক সপ্তাহে তিনবার অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান, কখনো তৃণমূল কখনো বিজেপির তরফ থেকে, কিন্তু অধীর চৌধুরী তিনি ঠান্ডা মেজাজে লোক বলেই রাজনীতিতে পরিচিত, তিনি মেজাজ হারিয়ে তেড়ে যাচ্ছেন কেন অপরপক্ষের দিকে? দেখো, হঠাৎ করে তিনি কিন্তু এই মেজাজ হারাতে শুরু করেছেন। গত দুদিন দেখা গেছে যে, এবং তিন দিন অর্থাৎ তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। গতকাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়, সেই সময় কিন্তু তিনি তেড়ে যান এবং ধাক্কির অবস্থা তৈরি হয়, এবং এর আগের দিনও এক তৃণমূল কর্মীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। তবে এই ঘটনাগুলি কিন্তু একটা মেজাজ হারানোর বিষয়, রাজনৈতিক যে উত্তাপ বাড়ছে সেটা একটা বলাই বাহুল্য। তবে বিরোধীরা যেটা অভিযোগ করে আসছেন যে সাধারণ মানুষের যে প্রতিস্ফলন, যে ঘটনা ঘটছে, এক বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, যে এলাকায় কোনো উন্নয়ন করেনি, সেই কারণে হয়তো এইসব বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সাধারণ মানুষ। তবে অধীর চৌধুরী যে মেজাজ হারাচ্ছেন, এত মেজাজ হারানোর ঘটনা তার কাছে কোনোদিন দেখা যায়নি। তিনি ঠান্ডা মাথার রাজনীতিবিদ বলেই পরিচিত ছিলেন, কিন্তু বিগত এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে যেভাবে মেজাজ হারিয়ে যাচ্ছেন তাতে কিন্তু একটা কোথাও যেন চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, এবং এই যে রাজনৈতিক চাপ কিন্তু বাড়তে থাকছে। তবে যে আগের দিন তৃণমূল কর্মীরা যেটা অভিযোগ করছিলেন যে তাদেরকে মারধর করা হয়েছে তাদের কর্মীকে, এবং সেই ঘটনায় তারা বিক্ষোভ দেখিয়েছে। কৌশিক, তোমাকে অনেক ধন্যবাদ। আপাতত আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, শীতলকুচির গুলিচলা রক্তাক্ত বুথে এবার থাকছে না সিআইএসএফ। ওই বুথে এবার থাকতে পারে আইটিবিপি, বিএসএফ অথবা এসএসবির জওয়ানরা। গত বিধানসভা ভোটে গুলি চলা ওই বুথে এবার থাকবেন 8 জওয়ান। নজর রাখবো আরো একটা বিক্ষোভে। এগরা থানায় রাতভর ধর্ণা বিক্ষোভ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। আজ সকাল পর্যন্ত বেলদা কাথি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। ঠিক কি অভিযোগ জানবো। আন্দোলন করতে করতেই 2026 চলে আসবে, আমাদের সরকার হবে। সুরাহা তো হবে না একদিনে, প্রতিবাদতে হবে। চুপ করে আমরা থাকবো না, প্রতিবাদ হবে। আসানসোলেও প্রতিবাদ হয়েছে, কলকাতাতেও হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, মেদিনীপুরে হবে, খড়গপুরে হবে, যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ হবে। আপনারা এগরা থানার সামনে অগ্নিমিত্রা পালের ধর্ণার ছবি দেখছিলেন। গতকাল কোতোয়ালি থানার সামনে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভের ছবিটা দেখাই আপনাকে। বুঝতেই পারছেন, লোকসভা ভোটের আগে যথেষ্ট রণংদেহী মেজাজ অগ্নিমিত্রা পাল। আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন বিরোধীদের চাপে রাখার জন্য বোধহয়। কমপ্লেন দিচ্ছে না পুলিশ অফিসার, বলছে আমি কমপ্লেন নিতে পারবো না। কেন নিতে পারবেন না?
কেন দিতে পারবেন না? হয় আপনি কমপ্লেন দিন, আদালতের সিট ছেড়ে ভেতরে যান। এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। কারণটা কি? এফআইআর রিসিভ করুন। আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করার নিয়ম যাবে না? এরকম কিছু আছে পুলিশ ম্যানুয়ালে? কখনোই নেই। আমরা যতটুকু জানি পুলিশ ম্যানুয়ালে এসব কিছু নেই। কিছু নাই। বাইরের রাস্তা অবরোধ করছি আমি, দেখি আপনি কতক্ষণ দাঁড়িয়ে। ভেতরে যখন এই ছবি দেখতে পাচ্ছেন অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশ কর্মীদের তর্কাতর্কির ছবি, বাইরে তখন কি চলছে সেটা একবার দেখুন। বাইরেও বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশ কর্মীদের কার্যত একটা বচসা, সেই ছবি দেখতে পাচ্ছেন। বিক্ষোভের মুখে পুলিশ কর্মীদের কার্যত ঘিরে রেখেছেন বিজেপি কর্মী সমর্থকরা। ভেতরে অগ্নিমিত্রা পালের সঙ্গে পুলিশের তর্কাতর্কি, বাইরে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি কার্যত। আজ এগরা থানার সামনে অগ্নিমিত্রা পাল ধর্নায় বসেছেন এবং গতকাল কোতোয়ালি থানার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রা পাল এবং তার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা। দেখছেন সেই ছবি, আইসির সঙ্গে তর্কাতর্কিতে অগ্নিমিত্রা পাল। ওনার সাহস হয় কি করে বলা যে আপনার এফআইআর মানে নিতে পারবো না, আপনি আসার পর তারপর দেখা যাবে। আমি তো বললাম শঙ্কর বাবু আমাকে ফোন করেছিলেন, আমি বললাম আমি আসছি। আপনাকে আমি বলেছি যে আপনার লোককে বলে দিন, কথা বলুন। আপনি কেন খারাপ ব্যবহার করলেন? আপনারা দেখতে পাচ্ছেন গতকাল থানার সামনে তালা দিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের এবং আজ এগরা থানার সামনে অগ্নিমিত্রা পালের ধর্নার দুটো ছবি আপনারা পাশাপাশি দেখছেন। রণংদেহী মেজাজে অগ্নিমিত্রা পাল। লোকসভা ভোটের আগে আরো বিস্তারিত জানবো সহকর্মী দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, লোকসভা ভোটের আগে যথেষ্ট কমফোর্টেবল একটা আসন পেয়েছেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষের ছেড়ে আসা আসন, সেখানেও জেতার জন্য নাকি কি জন্য এত রণংদেহী মেজাজ? দেখো, একদমই রণংদেহী মেজাজের একটাই কারণ, সামনে নির্বাচনের উত্তাপ যত বাড়ছে কিন্তু শরীরী ভাষার উত্তাপ কিন্তু রাজনৈতিক নেতাদের কিন্তু বেড়ে চলেছে। যেমন গত দুদিনের কথা যদি বলি, শুধুমাত্র মেদিনীপুর কোতোয়ালি থানা এবং এগরা থানা নয়, তার পাশাপাশি তার আগের দিন খড়গপুর টাউন থানাতেও বিক্ষোভ অবস্থানে বসেছিলেন। এমনকি অভিযোগ না শোনার প্রতিবাদে তিনি কিন্তু রাস্তায় বসে গিয়েছিলেন। ঠিক প্যারালাল হয়েতে গতকাল সন্ধ্যাবেলাও কিন্তু রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে ছুটে আসতে হয় অ্যাডিশনাল এসপি, ডিএসপি সহ পদমর্যাদার উচ্চপদস্থ আধিকারিকদের, যদিও পরবর্তী ক্ষেত্রে অভিযোগ নেয়। মূলত অভিযোগ ছিল একটাই যে অভিযোগ নিচ্ছে না পুলিশ। মূলত এই দাবিকে সামনে রেখেই কিন্তু অবস্থান আন্দোলন। মূলত যেটা জানা যাচ্ছে বা যেটা বুঝতে পারা যাচ্ছে, যেটা জানাচ্ছেন যে যেখানেই অন্যায় হবে সেখানেই তিনি আন্দোলন করবেন, সেখানেই প্রতিবাদ জানাবেন। আর মূলত এর পিছনে মূল কারণ যেটা মনে করা হচ্ছে, রাজনীতিবিদরা মনে করছে যে এর পিছনে শুধুমাত্র বিজেপি কর্মীদেরকে এনার্জি দেওয়া, ভোটের আগে যাতে বিজেপি কর্মীরা এনার্জি মানে পুরোপুরি এনার্জি নিয়ে থাকে, ভোটে যাতে সেটা কাজে লাগাতে পারে। মূলত সেই বিষয়েই এই ধরনের কাজ করে চলেছেন বলে জানা যাচ্ছে। কারণ দুদিনে 3টি থানা ঘেরাও এবং 3 জায়গায় অবস্থান বিক্ষোভ, তারই কিন্তু মানে সেটার দিকেই নজর দিচ্ছে বলে মনে করছে রাজনীতিবিদরা। দেবব্রত, তোমাকে অনেক ধন্যবাদ, পরিস্থিতির উপর নজর রাখো। ধন্যবাদ তোমাকে।